বর্তমানে সবারই একটা প্রশ্ন যে পশ্চিমবঙ্গ রাজ্যের যে পুরনো প্রকল্প ছিল যুবশ্রী প্রকল্প, সেই প্রকল্পের কি আপডেট রয়েছে? যুবশ্রী প্রকল্প কি বন্ধ হয়ে গেল? যুবসাথী চালু হওয়ার সময় আপনারা জানেন তখনই কিন্তু 2 মাস প্রায় টাকা ডিউ ছিল এবং এখন তো অনেক টাকা ডিউ হয়ে গেছে। এবার সেই যুবশ্রী প্রকল্পের নতুন যে আপডেট কি রয়েছে এবং সেই যুবশ্রী প্রকল্পের টাকা কি আর ঢুকবে না আমাদের ব্যাংক অ্যাকাউন্টে, এরকম প্রশ্ন আপনারা অনেকেই বলেছেন। অনেকেই বলছেন দাদা যুবশ্রী প্রকল্প নিয়ে কিছু বলুন। অনেকেই আবার বলছে দাদা যুবশ্রী প্রকল্পের কোনো আপডেট থাকলে অবশ্যই আমাদের আগে জানাবেন। তো আজকের সেই আপডেট একটু ডিটেলসে আপনার সঙ্গে শেয়ার করব। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি ছিলেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এয়ার ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই আপডেট সবার কাছে পৌঁছায়। চলুন শুরু করি। মেন বিষয় হচ্ছে আগের যে সরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তখন কিন্তু ভোটের ঠিক আগেই ঠিক আছে ঘোষণা করেছিল যুবসাথী প্রকল্প। এবার একটা ইন্টারনাল খবর আপনাদের সঙ্গে শেয়ার করি, যেটা হচ্ছে যুবসাথী প্রকল্প যখন আগের সরকার চালু করেছিল ভোটের আগে, তখনই কিন্তু সেই যুবশ্রী প্রকল্প এবং যুবসাথী মার্চ করে একটাই করে দিয়েছিল। এটা ইন্টারনালি কিন্তু হয়ে গেছে, করেছিল সেই আগের সরকার। কিন্তু বর্তমান সরকার, রাজ্য সরকার কিন্তু সেই যুবসাথী যুবশ্রী এইসব বাদ দিয়ে নতুন প্রকল্প একবারে 3,000 টাকা দেবে ঘোষণা করেছিল। সেই মতো করে কিন্তু কাজও শুরু হয়ে গেছে, পোর্টালও চালু হয়ে গেছে এবং সেই টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন আগামী দিনে। সেই প্রকল্পের নাম শক্তি প্রকল্প কিংবা যুব শক্তি যোজনা, যেটাই বলুন না কেন, যুব শক্তি নাম। এবার এই যুব শক্তি প্রকল্পে দেওয়া হবে আপনাদেরকে 3,000 টাকা। তাহলে সেই আগের প্রকল্পগুলো কি হবে? যে যুবশ্রী প্রকল্প, যুবসাথীর কথা ছাড়ুন, যুবসাথী প্রকল্প হাইলাইট হয়ে গেছিল তখন ভোটের আগে, এবং বর্তমানে যুবসাথী প্রকল্প চেঞ্জ হয়ে বলা হয়েছে যুব শক্তি করা হয়েছে, এই সরকার করেছে। কিন্তু যুবশ্রী প্রকল্প আরেকটা প্রকল্প ছিল, সেই প্রকল্পের কথা কিন্তু কেউ বলেনি। ঠিক সেটা কি বলেনি, এই বর্তমান সরকার বলেনি। তার কারণ হচ্ছে আগের সরকার সেই যুবশ্রী প্রকল্পটাকে চেঞ্জ করে, নাম চেঞ্জ করে যুবসাথী করেছিল। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না বিষয়টা। সেই যুবশ্রী প্রকল্প এবং যুবসাথী প্রকল্প সেটা মার্চ হয়ে একটা করে দিয়েছিল। ঠিক আছে, আপনারা দেখবেন যখন থেকে যুবসাথী প্রকল্প চালু হয়েছিল তারপর থেকে যুবশ্রী প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে। তার মানে সেই স্কিমে যে টাকাটা অ্যালটমেন্ট ছিল সেই টাকাটা যুবসাথীতে কনভার্ট করে দিয়েছে সেই প্রকল্প থেকে। ঠিক আছে, তো সেই আগের সরকারই কিন্তু সেটাকে মার্চ করে দিয়েছে। এবার বর্তমান সরকার কি করবে? বর্তমান সরকার নতুন প্রকল্প নতুন নামে চালু করবে, স্বাভাবিক ব্যাপার। এবং বেনিফিটস কিন্তু এই বর্তমান সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সরকার, এটা কিন্তু অবশ্যই বলে রাখি খুবই খুশির খবর। কেননা আগে দিত 1500 টাকা, এখন পাবেন 3,000 টাকা। ঠিক আছে, ডবল টাকা দেওয়া হবে এবার থেকে। এবং এই যুবশক্তির পোর্টালও চালু হয়ে গেছে, আপনারা জানেন, পোর্টাল নিয়েও আমরা আপডেট দিয়েছি। তো যুবশ্রী প্রকল্পের কথা বর্তমানে মাথা থেকে বেরিয়ে করে দেওয়াই ভালো মনে হয়। ঠিক আছে, সেই যুবশ্রী প্রকল্পের কথা আর ভেবে লাভ নেই, কেননা সেই আগের সরকারই কিন্তু সেই যুবশ্রী যুবসাথী দুটোকে মার্চ করে একটা করে দিয়েছিল। তো এই হচ্ছে বিষয়। তবে যুবশ্রী প্রকল্প যে ওয়েবসাইট থেকে হতো সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আন্ডারে, অর্থাৎ সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জকে ভেঙে আগের সরকার কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক করেছিল। আপনারা জানেন যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের নাম ছিল এমপ্লয়মেন্ট ব্যাংক, সেটা করে দিয়েছিল। তবে আপনি যদি এখন যদি ওয়েবসাইটে যান, সেখানে কিন্তু আপনি সেই এমপ্লয়মেন্ট ব্যাংক লেখাটা আর দেখতে পাবেন না। ঠিক আছে, এখানে জাস্ট পশ্চিমবঙ্গ সরকারের আগের লগোটা আছে এখনো পর্যন্ত, কিন্তু এখানে এমপ্লয়মেন্ট ব্যাংক যে নামটা ছিল সেই এমপ্লয়মেন্ট ব্যাংক নামটা কিন্তু এখন আর নেই। সেহেতু বর্তমান সরকার কিন্তু এখানেও কিন্তু বিভিন্ন ধরনের সুবিধা আনবে, এই ওয়েবসাইটেও বিভিন্ন ধরনের আপডেট আসবে আগামীতে, এবং আমাদের নজর থাকবে এখানে এই ওয়েবসাইটে এই খবরের দিকে। এবং আপনাদেরকে বলবো আপনাদের নজরটা একটু আমাদের চ্যানেলে রাখবেন, কেননা যখন যখন আপডেট আসবে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আপডেট প্রোভাইড করব। এবং আজকে আরো আপডেট দেবো, শুধু ভিডিওর এই বিষয়গুলোই নয়, আলোচনার বিষয় এগুলোই নয়, আরো আপডেট রয়েছে। দেখুন, এই এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট থেকে বিভিন্ন চাকরির আপডেট আসতো আগে, তাহলে এখন কি আর সেই চাকরির আপডেট গুলো আমরা পাবো না? কোনো ভ্যাকেন্সির খবর কি পাবো না? একদমই পাবেন আপনারা, দুশ্চিন্তা করবেন না, টেনশন করবেন না। এখনো রয়েছে অজস্র চাকরির খোঁজ খবর এই ওয়েবসাইটে। এমপ্লয়মেন্ট ব্যাংক যেটা ছিল, অর্থাৎ এক্সচেঞ্জ অফিসের আন্ডারে যে ওয়েবসাইট ছিল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, সেখানে কিন্তু এখনো বিভিন্ন কাজের অফার আসছে। সেগুলো আমি দেখাচ্ছি, অনস্ক্রিন থেকে দেখাবো, মন দিয়ে দেখুন। এবং আপনাদেরকে মতামত রয়েছে কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের যদি কোনো রকম মতামত থাকে, কোনো প্রশ্ন থাকে, এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আপনাদের সঙ্গে সেগুলো নিয়ে পরবর্তীতে ডিসকাশন করব। তো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন, আশা করি সাবস্ক্রাইব করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেব আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক যে ওয়েবসাইট ছিল বর্তমান কি চেঞ্জ হয়েছে। আমি বলে দিয়েছি, এমপ্লয়মেন্ট ব্যাংকের নামটা তুলে দিয়েছে। ঠিক আছে,
এবার ওয়েবসাইটের রিক্রুটমেন্ট সেকশন কি আছে, কতগুলো চাকরি এখন অ্যাভেলেবেল আছে। তো আপনাকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা প্রতিদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপনাদের জন্য প্রোভাইড করি। সমস্ত ভিডিওই কিন্তু আমাদের এডুকেশন পারপাস আপনাদের সঙ্গে শেয়ার করা হয়। তো এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট হচ্ছে এটা, আপনারা সবাই জানেন এটা এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট। এখান থেকে যুবশ্রী প্রকল্পের আবেদন করা যেত, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে দেখবেন এখানে শুধুমাত্র আগের লগোটাই রয়েছে, লগোটাও এখনো চেঞ্জ হয়নি, তবে এখানে এমপ্লয়মেন্ট ব্যাংক লেখাটা কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। আপনি আবার যদি হোমে ক্লিক করেন দেখবেন রিফ্রেশ করলেও কিন্তু সেই এমপ্লয়মেন্ট ব্যাংকের লেখাটা কিন্তু এখন আর নেই। তার মানে এমপ্লয়মেন্ট ব্যাংক এই লেখাটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমান সরকার যে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সরকার, ওনারা কিন্তু এখন স্টেপ নিয়ে নিয়েছে। বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন আপডেশন চলছে, আপনারা সবাই জানেন, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে আমরা যে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট সেকশন, এখানে যদি আমরা যাই এখন ভিউ অ্যাডভার্টাইজমেন্ট, এখানে গেলে আমরা এখনও কিন্তু প্রচুর চাকরির ভ্যাকেন্সি কিন্তু পাবো। দেখুন কতগুলো রিক্রুটমেন্ট রয়েছে, এবং এখন তো সবেমাত্র শুরু, নতুন সরকার এসছে, প্রচুর প্রচুর চাকরির খোঁজ খবর কিন্তু আগামীতে আসতে চলেছে। আপনারা যারা এখনও এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা যারা এখনও বিভিন্ন ধরনের চাকরির চেষ্টা করছেন, আপনাদেরকে বলবো আমি আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনারা কোচিং করুন, স্টাডি করুন, পড়াশোনা শুরু করে দিন, ঠিক আছে। এবং যে কোনো চাকরি আপনি পেতে পারেন সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে এখন কিন্তু রিক্রুটমেন্ট হবে, প্রচুর নিয়োগ হবে। এবং শুভেন্দু অধিকারী মহাশয়ের সরকার আসার পর, এই রাজ্যে মুখ্যমন্ত্রী হওয়ার পর কিংবা আগের থেকেই কিন্তু বলেছে বারবার করে কর্মসংস্থান এইগুলো নিয়ে কিন্তু অনেক ধরনের খবর বলেছে, অনেক ধরনের কথা বলেছে। সেহেতু নিয়োগ হবে, এবং যেহেতু নতুন সরকার আসার পরেও এখানে এক এক করে কিন্তু বিভিন্ন প্রাইভেট কোম্পানির চাকরির আপডেট রয়েছে। যেমন ধরুন গ্র্যাজুয়েট পাস, মাধ্যমিক পাস, ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েট, ডিপ্লোমা, উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে 8 পাস, মাধ্যমিক পাস, যে কোনো যোগ্যতায় বিভিন্ন কোম্পানিতে কাজ রয়েছে। এখানে বিভিন্ন পদে বিভিন্ন চাকরি রয়েছে। আপনারা অবশ্যই এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, আপনারা নিজেরাও চেক আউট করতে পারেন। তো এই হচ্ছে আপডেট কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।